4 নম্বর আয়াত হলো সূরা নামল, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। কোরআনের বিপক্ষে যারা দাঁড়ায়, এই আয়াতের কথা বলছি, কোরআন হাদিসের বিপক্ষে যারা দাঁড়ায়, দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে যারা বিপক্ষে দাঁড়ায়, তাদের জন্য এই হাদিস। তারা মনে করে এই 5 বস্তার 100টা শালগম দিলে পারে মানুষের হক আদায় হয়ে গেল না। তারা মনে করে এটাই কল্যাণকর কাজ, এটাই ভালো কাজ। তাদের তো আখিরাতের প্রতি বিশ্বাস নাই। হাজার হাজার কোটি কোটি টাকা চোর, হাজার হাজার কোটি কোটি টাকা অসহায় মানুষ, জনগণ মানুষের টাকাগুলো মেরে দেয়। তারা চিন্তাও করে না, কারণ তাদের আখিরাতের প্রতি ভয় নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলেন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, যারা হাসরের কথা বিশ্বাস করে না, মিজানের কথা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করে না, শয়তান তাদের এই ছোট ছোট আমলগুলাকে বড় চাকচিক্যময় করে দেখায়। যায়্যানা লাহুম আ'মালাহুম, তাদের এই যায়্যান এটাকে সৌন্দর্য করা, চাকচিক্য করে দেওয়া। তারা মনে করে আমরা খুব জনগণের খেদমতে আছি। এটা শয়তান তাদের আমলগুলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে তুলে ধরে। এইগুলা শয়তানের কাজ। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে কি করে না, বিশ্বাস করে না, শয়তান তাদের কাজগুলাকে চাকচিক্য করে দেয়। আর রব্বুল আলামিন বলেন, শুধু চাকচিক্য নয়, তাদেরকে যতই হেদায়েতের বাণী শোনাও, বাংলার জমিনে শীতকালে রাতের আধারে কত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়। সকল মাহফিলের যারা সভাপতি থাকে, ডান পাশে থাকে বক্তার, এক একটা দাড়িও নাই, টুপিও নাই, আছে নাকি? হুজুর কোরআন আর হাদিস থেকে কত সুন্দর বয়ান করে, আখিরাতের ভয় দেখায়, জান্নাত জাহান্নামের কথা শোনায়, জান্নাতের সুসংবাদ শোনায়, জাহান্নামের ভয় দেখায়, মিজানের কথা বলে, ফুলসিরাতের কথা বলে। এইগুলা কথা বলার পরেও এই মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে কোনো নাড়া দেয় না, বরং সেই মানুষগুলো ধাম করে উঠে বলে, হুজুর কোরআন থেকে রাজনীতি করা যাবে না, কোরআন দিয়ে কথা বলেন, রাজনীতি করার মাঠ এটা না, বলে কিনা? রব্বুল আলামিন বলেন, ফাহুম ইয়ামাহুন, তারা তো অন্ধ, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রাসূলকে আল্লাহ এই কথাই বলেছিলেন, ও রাসূল, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে বাধা দেয়, কাফের, তাদেরকে যতই জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, তারা কখনোই ঈমান আনবে না। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে থামলে থেমে যেতে পারতেন। রব্বুল আলামিন বললেন, কাফেরদেরকে যতই ভয় দেখাও, যারা বিপদগামী, শয়তান যাদের আমলকে চাকচিক্য করে দেখায়, তাদেরকে যতই ভয় দেখাও, তারা কখনোই ঈমান আনবে না। এই কথাটা এখানে বলেই আল্লাহ ফুল স্টপ দিতে পারতেন, কিন্তু দেন নাই। রব্বুল আলামিন বলেন, রাসূল শুনে রাখুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের যে হৃদয় ছিল, আমি যে একটা হৃদয় দিয়েছিলাম, যেই কলটা দিয়ে, হৃদয় দিয়ে, এখানে খতামাল্লাহু আলা কুলুব, কুলুব শব্দের অর্থ হলো জানা বোঝা, ব্রেনকে বোঝানো হয়েছে। এই যে বুঝ শক্তি তাদেরকে আমি দিয়েছিলাম, এই বুঝ শক্তির উপরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, ও হুজুর, আপনি বসে যতই কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ওরা শুনবে না। কথা ঠিক না? কার কথা এটা? ওয়া আলা সামইহিম, তারা যেই কান দিয়ে শোনে, এই কানের উপরে আমি সীসা মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। এই কান দিয়ে যত কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, একটা কথাও কানে যাবে না। বরঞ্চ আপনাকে একটা অপবাদ দিবে, আপনি রাজাকার, রাজাকারের গোষ্ঠী বলবে কিনা? হকের পক্ষে থাকলে বাতিলদের একটাই স্লোগান, রাজাকার, রাজাকারের গোষ্ঠী, বলে কি বলে না? 56 বছর হয়ে গেল যুদ্ধ হওয়া, এখন ওই রাজাকারের এই ট্যাগ এখন পর্যন্ত যায় নাই।
জাপানের মতো রাষ্ট্র, কাফের মুশরিকের রাষ্ট্র, সেখানে ভূমিকম্প হলে ভূমিকম্পন হওয়ার আগেই তারা জেনে যায়। এমন টেকনোলজি উদ্ভাবন করেছে, ভূমিকম্প হওয়ার আগেই জেনে যায়। কিন্তু আমার দেশ কি টেকনোলজি আবির্ভাব করলো, 54 বছর 56 বছর খালি চেতনার ব্যবসায় করে গেল রাজাকার। মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা। আগের 16 বছরের এক স্বৈরাচার, তারও একই ভাষা, এখন যারা আসবে বা আসতেছে তাদেরও একই ভাষা, রাজাকার। লাভটা হলো কি তাহলে? এক স্বৈরাচারের 14 গোষ্ঠীরে বিদায় করে দিয়ে আর এক স্বৈরাচার সামনে আসলে এদেশে ইসলাম পক্ষে যারা, ইসলামের দল যারা, ইসলামিক যারা মন মানসিকতা নিয়ে চলে, তাদের বিপদ আছে। কোরআনওয়ালাদের বিপদ আছে, খুব মাথায় করে রাখবেন, এটা মাথায় রেখে দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। হুজুরকে বলে দেয়া হলো, হুজুর ওদেরকে আপনি যতই হকের কথা বলেন, মাহফিলের সভাপতি বানান, প্রধান অতিথি বানান, আর যত কোরআন দিয়ে কথা বলেন, ওরা আপনার মুখ চেপে ধরবে, কণ্ঠরোধ করে বলবে আপনি রাজাকার। কোরআনের কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে, রাজনীতির কথা বলা যাবে না। কিন্তু ইসলাম বলে কোরআন ছাড়া কোনো রাজনীতি হতে পারে না। কোরআনটাই হলো প্রকৃত রাজনীতি। কোরআনটা কি? আর এই কোরআন নিয়ে যারা রাজনীতি করবে এই বাংলার জমিনে, তারাই হবে কোরআনের রাজনীতিবিদ। আর বাকি সব বাতিল, বাকি সব কি? বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। তাদের হৃদয়ে, তাদের আমি কানের উপরে শ্রবণ শক্তি, এই শ্রবণের উপরে আমি সীসা ঢেলে দিলাম, মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মাহফিলে গেলে তাদের কোনো কিছুই কাজে আসে না, কিন্তু যাত্রা ম্যান্ডেলে গেলে হৃদয়গুলো পুলকিত হয়ে যায়, যায় কিনা? খারাপ কাজ দেখলে হৃদয় নাচে, আবুল সরকারের মতো। কয় সূরা নাচ, আল্লাহ নাচতে কইছে, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই কয় সূরা নাচ, কয় নাচতে বলছে আল্লাহ, না হলে এতগুলা নাচ দেবে কেন? কত বড় শয়তান! শয়তানের তো একটা সীমা থাকা দরকার, তাই না? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আবার অনেকেই দেখি ঢোলের বাড়িও দেয় মাঝখানে, টুং টুং করে বাড়ি দেয়, তাই না? এই যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে, ঠাকুরের মতো, ঠাকুরের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে, বসার পরে ঢোলে বাড়ি দেয়, ছোট ছোট বেলগুলাতে বাড়ি দেয়। ওরা মনে করে এটাই ভালো কাজ, ওরা মনে করে এটাই ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের যতই হেদায়েতের বাণী শোনা, ওরা ঈমান আনবে না, ওরা হলো কাফের। ওদের চোখের পর্দা, চোখের উপরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি। কার কথা? এই জন্য রব্বুল আলামিন সূরা নামলের 4 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা আখিরাতকে বিশ্বাস করে না, শয়তান তাদের কাজগুলোকে অনেক সুন্দর করে দেখায়, মনে করে এই ক্যারাম বোর্ড খেলাটাই ভালো, এবার আমার উপরে ক্যারাম বোর্ড আলারা খেলবে। কয় আর কোনো কথা পায় না হুজুর, প্রতি জুমায় খালি টাইনে টাইনে ক্যারাম বোর্ডই, আয়াত কি খালি ক্যারাম বোর্ডের জন্যই নাজিল হয়েছে? ক্যারাম বোর্ড খেলাটাই ভালো, নামাজটা ভালো না। শয়তান এই কাজটাকে চাকচিক্য দেখায়। বিড়ি খাওয়াটা ভালো, শয়তান এটাকে আপনার মনের ভিতরে পুলকিত করে দেয়, চাকচিক্য করে দেখায়, সাজিয়ে গুছিয়ে দেয়। বলে যে অনেক টেনশন আছে। ভাই বিড়ি খান কেন? কয় অনেক টেনশনে আছে। বিড়ি নাকি টেনশন কমায়। আল্লাহর জমিনে কোনো বিজ্ঞান এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই বিড়ি পান মানুষের টেনশন মুক্ত করতে পারে। কতটা বোকা মানুষ, কতটা বোকা, কতটা শয়তান তাদের কাজকে চাকচিক্য করে দেখায়। দেখুন, আপনাকে যদি বলা হয় এই প্যাকেটের ভিতরে পায়খানা আছে, বা আপনাকে যদি বলে দেয়, তাহলে আপনি খাবেন? খাবেন? এটা প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, তারপরেও অধার্সে গেলে ধূমপান ক্যান্সারের কারণ, স্ট্রোকের কারণ লেখার পরেও, আপনাকে সতর্ক করার পরেও আপনি খান কি খান না? কথা বলেন না কেন? তাই না? লেখা থাকে, কিন্তু বোকা জাতি না একটা। টাকা
টাকা দিয়ে খায়, টান মারে, ধোঁয়া ওরে, টাকা ওরে, কি ওরে। কোন বোকা মানুষ টাকা নষ্ট করে এগুলা কখনো খেতে, এগুলো শয়তান চাকচিক্য করে দেখায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।